আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল কদর। আয়াত 2। আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জানো কি? আয়াতের তাফসীর। আর কি সে তোমাকে জানালো, মর্যাদাপূর্ণ রাত্রি কি? 1 এখানে প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে এই রাতের মর্যাদা ও গুরুত্ব অধিকরূপে ব্যক্ত করা হয়েছে, যেন সৃষ্টি এর সুগভীর রহস্য পূর্ণরূপে জানতে সক্ষম নয়। একমাত্র আল্লাহই এ ব্যাপারে পূর্ণরূপ অবগত। আয়াত 3। মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম। আয়াতের তাফসীর। মর্যাদাপূর্ণ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। 1 অর্থাৎ এক রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। আর হাজার মাসে 83 বছর 4 মাস হয়। উম্মতে মুহাম্মাদিয়ার উপর কত বড় আল্লাহর অনুগ্রহ যে তিনি তাকে তার সংক্ষিপ্ত আয়ুষ্কালে অধিকাধিক সওয়াব অর্জন করার সহজ পন্থা দান করেছেন। আয়াত 4 ওই রাতে মালাইকা, ফিরিশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতিক্রমে। আয়াতের তাফসীর। ওই রাত্রিতে ফিরিশতাগণ ও রূহ, জিবরিল অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। 1 এখানে রূহ বলে জিবরিল আলাইহিস সালাম কে বোঝানো হয়েছে। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম সহ ফিরিশতাগণ এই রাতে ওই সকল কর্ম আঞ্জাম দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন যা আল্লাহ 1 বছরের জন্য ফায়সালা করে থাকেন। আয়াত 5 শান্তি সেই রাত ফাজরের আবির্ভাব পর্যন্ত। আয়াতের তাফসীর। শান্তিময় 1 সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। অর্থাৎ এতে কোনো প্রকার অমঙ্গল নেই। অথবা এই অর্থে শান্তিময় যে মুমিন এই রাতে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদে থাকে। অথবা সালাম এর অর্থ প্রচলিত সালামি, যেহেতু এই রাতে ফিরিশতাগণ ঈমানদার ব্যক্তিদেরকে সালাম পেশ করেন, কিংবা ফিরিশতাগণ আপসে এক অপরকে সালাম দিয়ে থাকেন। শবে কদর রাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস দোয়া বলে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফুআন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি দাওয়াত পরিচ্ছেদ, ইবনে মাজাহ দোয়া অধ্যায়, দোয়া বিলাফবে ওয়াল আফিয়া পরিচ্ছেদ।